পুষ্পা বলছে আমি পুষ্পা, ওর দল বলছে খুব ভালো খুব ভালো। এই পুষ্পা নিয়ে যে পুলিশ অফিসারকে নিয়ে যে পুলিশ চন্দনঘাটের আসামি যে কত চুরি করেছেন চন্দনঘাট, ভালো হয়েছে। যে পুলিশ অফিসারকে নিয়ে বিজেপির এত মাতামাতি, এক সেকেন্ড, যে পুলিশ অফিসারকে নিয়ে বিজেপির এত মাতামাতি, তারা ব্র্যান্ডিং করছে নিজেকে পুষ্পা বলতে পারে। পুষ্পা মানেটা কি এনে পুষ্পা মানে হলো রীতিমতন মানে চন্দন। হ্যাঁ পুষ্পা, আরে ওর দেখেছি আশা করি চন্দনের। আচ্ছা না দে আমি তো দেখি না। ও জানেই না পুষ্পাকে। অনির্বাণ না দেখতে পারে, যাকে নিয়ে এত কথা, যে বলছে আমি পুষ্পা, সেই তো দেখেছে। আচ্ছা তো এন্ডোর্স করছে জাহাঙ্গীর খান তো দেখেছে রে ভাই। অনির্বাণ সিরিয়াস কথা। তোমরা সিরিয়াসলি আছো? এই যে এনকাউন্টার স্পেশালিস্ট, এই যে ব্র্যান্ডিং করা হচ্ছে, কে বলছে? বলতে দাও না, শেষ করতে বাক্যটা বলুক। এটা কি বিজেপি বলছে? ইলেকশন কমিশন বলছে? তৃণমূল বলছে? কেউ তৃণমূল আতঙ্কিত, তৃণমূলের ভয়, তৃণমূল পুষ্পালের হচ্ছে দল। আচ্ছা অনির্বাণ, এবার একজন অফিসারকে নির্বাচন কমিশন এখানে পাঠিয়েছে, বিজেপি তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে সেটা সেলিব্রেট করছে যে এইবার মজা দেখানো হবে টাইপের একটা টুইট করছে। সিংহম বলে, সিংহম মানে সিংহম একটা সিনেমার নাম, বলতে দাও না। সিংহম একটা সিনেমার নাম, একটা অফিসারকে পাঠিয়েছে, এমন ব্র্যান্ডিং করছে। পুরো খবরটা নেই, আসলে হচ্ছে ওই ইউপিতেই এই অফিসারের বিরুদ্ধে মানে শুধু এই এনকাউন্টার ধরনের মামলার নয়, একেবারে স্পেসিফিক্যালি এসআইটি গঠন করে দুর্নীতির তদন্ত হচ্ছে। না 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 না, কোনো রিপোর্ট বেরোয়নি ভাই, কোনো রিপোর্ট বেরোয়নি, কোনো ক্লিন চিট তিনি পাননি, একাধিক মামলা চলছে। এই দায়িত্ব যোগী আদিত্যনাথ নেননি। আপনি বলুন যে উনি রাত্রিবেলা ঘরে ঢুকে জাহাঙ্গীর বাবুর বাড়িতে মহিলাদের উপর অত্যাচার করেছেন, এই বিভিন্ন গ্রামের বাড়িতে ঢুকেছে, এনকাউন্টার স্পেশালিস্ট বলে যে ব্র্যান্ডিং করা হচ্ছে, এটার মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সে আইনের বাইরে গিয়ে মানুষকে খুন করেছে। এইটাকে যারা বলতে চায় সুপ্রিম কোর্টের জজরা নকশালি, সুপ্রিম কোর্টের জজরা নকশালি। আমি প্রথম বলি, এই যে অনির্বাণ বারবার করে এসআইআর এর কথা শুনছি, সুপ্রিম কোর্ট কি বলেছিল? রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন উভয়কেই দায়ী করেছিল। এই যে গোটা প্রক্রিয়াতে বিলম্বিত হয়ে 27 লক্ষ মানুষ আজকে যে এই অবস্থায় গেল, এটা তো হওয়ার কথা ছিল না, দুজনকেই দায়ী করেছিল। এখন যে ভোটটা হচ্ছে, সেই ভোট কিন্তু সাদা ভোটারদের নিয়ে সাদা প্রক্রিয়ায় হচ্ছে, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তারপরে যে আসবে আমরা তাদের সবাইকেই মেনে নেবো, যেই আসুক। ঢুকেছেন তো 27 তারিখ অবধি ট্রাইব্যুনালে পর্যন্ত। রবীন্দ্রনাথ আমি একটু শেষ করে নিই। মানেননি তো 24 রায় বেরিয়েছিলেন, 24 তো যে তালিকায় হয়েছে। আমি যেটা বলতে, কনসেপচুয়ালি যদি দেখেন, আমি শুধু কনসেপ্টটা দেখি, যে সরাসরি পুষ্পার সমর্থনে কথা বলা মানে আমরা পুষ্পা, তার মানে সরাসরি আমরা আইন ভঙ্গকারী। তার মানে তৃণমূল কংগ্রেস নিজেকে ওপেনলি ডিক্লেয়ার করছে যে ভাই আমরা আইন ভঙ্গ করি, আমরা অপরাধী। এটা কিন্তু ভালো যাচ্ছে না একটা শাসক দলের। কিন্তু বিশ্বনাথ দা পাশাপাশি এটাও বলুন যে এক সেকেন্ড এনকাউন্টারটাও কোনো আইনি বিষয় নয়। পাশাপাশি আমি এনকাউন্টার স্পেশালিস্ট, এটাও একটা গণতন্ত্র বিরোধী। আমি আবারও বলছি, ওই মানে আমি বলছি এনকাউন্টার স্পেশালিস্ট ওই ভদ্রলোক কোনোদিন একবারের জন্য বলেননি নিজেকে সিংহম, কোনোদিনই বলেননি, যারা বলেছেন উনি নিজে বলেননি। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো যে যদি একজন প্রার্থী নিজেকে চোরা কারবারির সাথে নিজেকে যুক্ত করে বলেন কথা, এটা সরাসরি আমি মনে করি যে আইন ব্রেকারের কথা বলা। বলছে উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেবো, সেটা কি? দেখুন আবার সেই ঘুরে ফিরে বুদ্ধদেব ভট্টাচার্যের কথায় যেতে হবে, যখন বলেছিলেন দাঙ্গাকারীদের মাথা ভেঙে দেবো, বিরাট বিতর্ক হয়েছিল, কেন মুখ্যমন্ত্রী বলবেন? আমি বলছি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে দুষ্কৃতীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো। আমি বলছি বিতর্ক সেই দিনও হয়েছিল, আজকেও হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।